আগামীকাল ভোর 2:30টার দিকে বর্তমান এফএফবিপিএল চ্যাম্পিয়ন স্টার হেডস এবং বাংলাদেশ টপান গ্যাংয়ের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় এসএস গ্যাংয়ের এক সদস্য স্নাইপার হামলা চালিয়ে টপান গ্যাংয়ের এক সদস্যকে জায়গায় হাফ মার্ডার করে দেয়। পরবর্তীতে বিরোধীর উপরে থাকা বিডি টপান গ্যাংয়ের উপরে এসএস গ্যাংয়ের সেই স্নাইপারম্যান অনবর স্নাইপার হামলা চালাতে থাকে। তবে স্নাইপারের মাধ্যমে প্রচুর আঘাতপ্রাপ্ত করলেও টপান গ্যাংয়ের সদস্যদের হাফ মার্ডার করতে ব্যর্থ হয়। অনেক চেষ্টা করে হামলা চালাতে ব্যর্থ হয়ে এসএস গ্যাংয়ের এক সদস্য অতিরিক্ত চুলপাকনামি করে সেখান থেকে লঞ্চ প্যাডের মাধ্যমে টপান গ্যাংয়ের কাছাকাছি চলে যায়। সেখানে পৌঁছাতে মডারেটরের ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। ড্রোন নিয়ন্ত্রণে এলে টপান গ্যাংয়ের সদস্যরা এসএস গ্যাংয়ের সেই চুলপাকনা সদস্যের উপরে আক্রমণ করে দিয়ে তাকে জায়গায় হাফ মার্ডার করে দেয়। এসএস গ্যাংয়ের সেই সদস্যকে হাফ মার্ডার করে দেওয়ায় সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নিতে শুরু করে দেয়। ওদিকে এসএস গ্যাংয়ের সেই স্নাইপারম্যান সে নিজেও চুলপাকনামি করে লঞ্চ প্যাডের মাধ্যমে টপান গ্যাংয়ের কাছাকাছি চলে আসে। স্নাইপারম্যান সেখানে আসা মাত্র টপান গ্যাংয়ের সদস্যরা তাকে দেখে ফেলে এবং তার উপরে আক্রমণ করে তাকে হাফ মার্ডার করে দেয়। পরবর্তীতে এসএস গ্যাংয়ের দুই সদস্যকে হারিয়ে তারা অনেকটা দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই তাদের দুর্বলতার সুযোগ নিয়ে টপান গ্যাংয়ের সকল সদস্য তাদের উপরে আক্রমণ করে তাদের উদুম কেলানি দিয়ে চান্দের দাসে পাঠিয়ে দেয়। গোপন সূত্রে জানা যায় দেশের বর্তমান চ্যাম্পিয়নদের মারার কারণে টপান গ্যাংয়ের ভক্তবিন্দুদের মাঝে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা বলেন যে বিডি টপান গ্যাং এফএফবিপিএল এ কোয়ালিফাই হলে এসএস গ্যাংকে হারিয়ে তারাই চ্যাম্পিয়ন হতো।